রাজনৈতিক পট পরিবর্তনের ফলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে ভারতের আগরতলা পর্যন্ত ৪ লেন প্রকল্পের কাজে অনিশ্চয়তা দেখা দিয়েছে। মূলত ভারতীয় প্রকৌশলী ও কর্মীরা দেশে চলে যাওয়ায় বন্ধ হয়ে গেছে কাজ। সড়কের বিধ্বস্ত অংশ সংস্কারে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। ব্রাহ্মণবাড়িয়া থেকে মোহাম্মদ শাহজাদার প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। ভারতীয় ঋণ সহায়তা এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে ৫,৯৯১ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে আশুগঞ্জ থেকে আগরতলা পর্যন্ত ৫০.৫৮ কিলোমিটার 4 লেন সড়ক। ২০২০ সালের ফেব্রুয়ারিতে প্রকল্পটির কাজ শুরু করে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এপকনস ইনফ্রাস্ট্রাকচার। ২০২৩ সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও ধীরগতির কারণে প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে ২০২৫ সালের জুন পর্যন্ত। তবে গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর নিরাপত্তা ইস্যুতে দেশ ছাড়ে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী ও কর্মীরা, ফলে বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ। দীর্ঘ রাস্তার বিভিন্ন অংশ খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এতে প্রায় দিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। দুর্ভোগ লাঘবে সরকারের দ্রুত পদক্ষেপ দাবি করেছেন এ পথে চলাচলকারীরা। বর্তমান যে সরকার আছে, ওরা দ্রুত গতিতে আমাদের রাস্তার সংস্কার কাজ শুরু করা দরকার। বৃষ্টি না হলে ধুলাবালু এলাকাবাসী আমরা ভোগাভোগ দিয়েছি। গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে ঢাকা ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকা সিলেট রুটে প্রতিদিন কয়েক হাজার যানবাহন চলাচল করে। বিভিন্ন অংশে বড় বড় গর্তের কারণে দুর্ঘটনার পাশাপাশি যানবাহনেরও ক্ষতি হচ্ছে বলে জানান যান চালকরা। এই রুটে গাড়িতে অনেক সমস্যা। ডিস্ট্রিক্ট ট্রাক আছে, এগুলো আপনার গাড়িটা উল্টায় পড়ে যায়, প্রায় সময় এরকম সমস্যা। প্রকল্পের কাজ শুরুর বিষয়ে অনিশ্চয়তার কথা জানিয়ে সড়কের বিধ্বস্ত অংশগুলো স্বল্পমেয়াদী মেরামতে বিশেষ উদ্যোগের কথা জানালেন সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা। আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে এই সড়কটি নির্মিত হচ্ছে। উভয় দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়ে এটার যে ভবিষ্যৎ করণীয় এবং কিভাবে এই কাজটি এগিয়ে নেওয়া যায় বা কিভাবে এটি সমাধান করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেই। আপাতত স্বল্পমেয়াদী যে মেরামত আমরা নরমালি এইচবিবির মাধ্যমে করে থাকি। আমরা এই ধরনের একটি কাজ করার জন্য পরামর্শ দিয়েছি প্রকল্পকে। জনদুর্ভোগ লাঘবে প্রকল্পটির দ্রুত বাস্তবায়ন চান ভুক্তভোগীরা। আফরিন পপি, মোহনা সংবাদ।